শুরুতেই এই সূরা হজ, এই শুরুতেই আল্লাহ প্রথম 2 আয়াত কিয়ামতের হাসরের ইসরাফিলের ফুল, কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ তুলে ধরছে। মনে রাখতে হবে আমাদের এই ইসলামের কোরআন এবং সুন্নাহ সমস্ত বক্তব্য সবকিছু মানুষকে সংশোধন করা সর্বোত্তম হাতিয়ার হলো মানুষের ভিতরে আখিরাতের প্রেরণা। যত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম, এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি, মূল সূত্র আখিরাত। আখিরাতের অনুভূতি জাগাইয়া, আখিরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে অভ্যস্ত করতে। এজন্য এটাই সত্য, এই পৃথিবীতে র্যাবের ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, মেম্বার চেয়ারম্যানের ভয়, এমপি মন্ত্রীর ভয়, অথবা সমাজ, গ্রাম, মাতব্বর, এলাকা, এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া, মন দিয়া তারে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব পারা যাবে না, হবে না। হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচলো, কিন্তু সেটা শুধুই মুখে মুখে বাহ্যিক ভাবে, কিন্তু দিল থেকে যে না এটা অপরাধ, আমি এটা করব না, এটা অন্যায়, বাস্তবিকই অন্যায়, ধরা খাই বা না খাই আমি এটা অন্যায়, কেউ ধরলো না, জানলো না, টের পাইলো না, সাহস করলো, আমি তবুও করব না অপরাধটা, অন্যায়টা, ন্যায়টা আমি ছাড়বো না। এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয়, জমতে হয়, এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় ভীতি, দুনিয়াবি এই সমস্ত নীতি বাক্য এটা হবে। আখিরাতের ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, এটা কলজের ভিতরে ঢুকতে। আপনার দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আছে, আমি দেখছি, কিছু বাণী দিয়ে না না না, আপনি আরো মহাবাণী, এটা যদি স্বর্ণের অক্ষর দিয়েও বাণী লিখে দেন লাভ। কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন, অন্যরাই বলেন, যার ভিতরে যেটুকু পরিবর্তন, এটা কোনো একটা লাইন দেখে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে, আখিরাতের ভয় তৈরি হয়েছে, পরকালের অনুভূতি যাচ্ছে, তো লোকটা বদলেছে, তখন লোকটা বদলেছে। এজন্য মানুষের পরিবর্তনে, মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখিরাতের প্রেরণা, আখিরাতের প্রেরণা। এজন্য আপনাদের কাছেও বলি, আপনারা যারা আপনাদের সন্তানকে আখিরাতের প্রেরণা, দ্বীন, আল্লাহর কোরআন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন, আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং নেক কাজে অভ্যস্ত থাকা, এটা আপনি করতে পারতেন। অন্য বই দিয়ে হবে না, অন্য কোনো বাক্য দিয়ে হবে না, আপনি বললে হবে। সে 3টা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে, 50টা অভদ্রতা আছে, 3টা ন্যায় আছে, তার ভিতরে হয়তো 30টা অন্যায় আছে, আপনি টের পাবেন। আমি তো এটা সবসময় বলি, মনে করেন আপনার অসংখ্য অপরাধ, কথা তো বলে শুদ্ধ সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখিরাতের ভয় নাই, শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায়, কল্পনা। কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবত আপনার বৃদ্ধ আশ্রম
এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে মানুষ, এই মানুষদের মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে, বিক্রি করে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন। কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে? করোনার সময় সরাসরি রক্ত, ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই। একজন একটা খবর আসলো না, কিছুই পরীক্ষা করে নাই, সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই, রক্তের টেস্টের কোনো আন্দাজি, সব কি দিয়ে দিচ্ছে। যারে মন চাইছে টাকা পজিটিভ, যারে মন চাইছে নেগেটিভ, সবকিছুই কি করে দিছে টাকার মধ্যে। 3000 টাকাই পজিটিভ, 2000 টাকা নেগেটিভ। কথার কথা। তাইলে প্রকৃত, হ্যাঁ আমি বলবো, আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না, সবাইকে খারাপ বললে হবে না, এটা আমরাও বলি। সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না। পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে, কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি, আখিরাতের প্রেরণা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে। আপনি খুলে দেখেন, ওই কারণে সে ভালো। আমি তো ওইটাই বলতে চাই। অর্থাৎ তার দিলের ভিতরে আল্লাহকে যদি ভুলাইয়া দেয়, আখিরাত যদি ভুলাইয়া দেয়, পরকাল যদি বিস্তৃত করে দেয়, তাহলে আর সে মানুষ থাকে না। সে শুধু ফাঁক খোঁজে, সে শুধু সুযোগ তালাশ করে, যখনই সুযোগ পায় তখনই অন্যায়। এই জন্য আখিরাতের প্রেরণা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি তুলে ধরছেন আল্লাহ। যেই কোনো ইবাদত, ওযু বলেন, গোসল বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব কিছু বলতে গিয়ে আল্লাহ তাআলা আগে পরে মাঝে বারবার আখিরাতের কথা তুলে দিয়েছেন। বান্দা এটা তোমার আখিরাতের জন্য, এটা তোমার পরকালের জন্য।